সৌরভ, অঙ্কিতা, সুমি সবাই মিলে গেছে শিব পুজোর মেলা। আমাদের এইখানে শিব মন্দির আছে আর সেখানে খুব সুন্দর মেলা হয়। ওরা সবাই মিলে সেইখানেই মেলা ঘুরতে গেছে। মেলায় গেলে তো খাবার কিছু খাবেই, কিন্তু বাড়িতে আসলে খাবার তো ওদেরকে দিতেই হবে। ওরা যেহেতু ভেজ খায়, ওদের জন্য নিরামিষ যে কি রান্না করব আমি বুঝতেই পারিনি। ওরা মেলায় যাওয়ার আগে আমি শুনে রেখেছিলাম ভাত খাবে না রাত্রে রুটি খাবে। ওরা বললো রুটি তরকারি হলেই হবে। আমার সুমি বলেছিল মেলায় তো কিছু খাবার খাবো মা, কিন্তু পেট তো ভরবে না, যেহেতু ওরা ভেজ খায় তাই তুমি বাড়িতে রুটি তরকারিই করে রেখো। তাই দেখো রুটির সঙ্গে আমি ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে সুন্দর একটা কষা কষা তরকারি করেছি। তরকারি আমি মনের মতো করেই রান্না করি, জানি না কেমন হবে, ভয়ে ভয়েও পাই যে খেয়ে ওরা কি বলবে। রুটি আমাদের বাড়িতে প্রতিদিন রাত্রেই হয়, সুমির বাবাকে তো প্রতিদিন রাত্রে রুটি দিতেই হবে। এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো, দেখি ওরা খেয়ে কি বলে। আরে কাকিমা, তুমি ফুলকপির তরকারি করেছো? ফুলকপি তো আমার ফেভারিট। আজকে তো আমি সব খেয়ে নেবো, কিন্তু নিজের হাতে না, সৌরভের হাতে। আর দেখো সৌরভটা এত শয়তান, ইচ্ছে করে আমার মুখের ভেতরে এতটা খাবার দিয়ে দিল যাতে নেক্সট টাইম আমি ওর হাতে আর খেতে না চাই। বাই দ্য ওয়ে, আজকের ফুলকপি তরকারিটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে হয়েছিল, আমার তো দারুণ লেগেছে।